প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অঙ্কের উচ্চতা ও দূরত্ব থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখো, মাত্র তোমাদের জন্য আমরা 5টি প্রশ্ন বলবো, মোস্ট ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি। বসে দেখি 25-এর 8 দাগের প্রশ্নটি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা নির্ণয় করি। দেখো এখানে √3 সমান 1.732 ধরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের সকলকে বলবো তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। তারপরে দেখে নাও কোষে দেখি 25-এর 15 দাগের প্রশ্নটি। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ হিসেব করে লিখি। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ 9, পৃষ্ঠা নম্বর 323। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা হিসেব করে লিখি। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে একটি বিমানকে 60 ডিগ্রি উন্নতি কোণে 15 সেকেন্ড পরে ওই স্থান থেকে বিমানটিকে একই দিকে আবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে বিমানটি যদি 1530 মিটার উঁচুতে থেকে 21 সররাকে উঠতে থাকে, তবে তার গতিবেগ কত ছিল? দেখো অ্যান্সারটা আমরা করেছি এখানে 700 কিমি পার ঘন্টা। তো তোমরা এগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটি 3 গুণ। স্তম্ভের পাদদেশে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণের পরস্পর স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। দেখো অ্যান্সারটা এখানে 25√3। এই যে প্রশ্নগুলো তোমাদের 5টি পরপর বললাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও প্রয়োগ 8। আমরা আর কয়েকটি প্রশ্ন রেখেছি, এগুলো তোমরা একটু দেখে নেবে। প্রয়োগ 8, পৃষ্ঠা নম্বর 322। দেখো, যদি একটি 800 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসেব করে লিখি। দেখো √3 সমান 1.732 প্রায়। তারপরে প্রয়োগ 11, পৃষ্ঠা নম্বর 324। 600 মিটার চৌড়া কোনো একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটির নদীর ওপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় প্রথম নৌকাটি গতিবেগের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে নির্ণয় করি। দেখো এখানে √3 সমান 1.732 ধরে। তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি তোমরা একটু দেখে নেবে। একটি টাওয়ারের উচ্চতা 8 সেমি, এর পাদদেশ থেকে বিন্দুর দূরত্বের সমতলের ওপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচে কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখাও যে 1 সমান 2h/3। এই যে 8টি প্রশ্ন বললাম, এই 8টি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তবে যে প্রশ্নগুলো দেখো পরপর আমরা 5 নম্বর পর্যন্ত বললাম, সেই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে সেখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পাবে। এবং দেখো আমরা এখানে তোমাদের যে প্রশ্নগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোতে এখানে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি। দেখো কোষে দেখি 25-এর 8 দাগ, 15 দাগ এবং প্রয়োগ থেকে 8 দাগ, 9 এবং 11 দাগ। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের এর বাইরে থেকে অন্য কোনো প্রশ্ন অভ্যাস না করলেও চলবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।